নমস্কার, এসপিইএন চ্যানেলে আপনাদের স্বাগত। রিলায়েন্স ফাউন্ডেশন লেগে মোহনবাগানের বিরুদ্ধে ইস্টবেঙ্গলের জয়যাত্রা অব্যাহত। আবার বিনো জর্জের দল হারিয়ে দিল ডেগি কার্ডোজোর দলকে। ডেগি কার্ডোজো ইস্টবেঙ্গলের মুখে পড়লেই যেন সব কিছু জারি জুরি শেষ হয়ে যাচ্ছে। তিনি কি এই ম্যাচে অতিরিক্ত টেনশনে ভোগেন? ডেগির বিসর্জনের সময় কি এসে গেছে? 2 বছরের চুক্তি শেষ হয়ে যাবার মুখে তিনি যেভাবে এই টিমটাকে পরিচালনা করছেন, হয়তো একই জায়গায় রয়েছে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান। তাদের জাতীয় স্তরে উঠতেও অসুবিধা হওয়ার কথা নয়, কারণ 3টি দল যাবে করেছেন রোহিত গোলদার। ইস্টবেঙ্গলও 5 ম্যাচে 12 পয়েন্ট পেয়েছে, তারা আবার ইউনাইটেডের কাছে হেরে গেছে। যে ইউনাইটেড সারা বছর ফুটবল চালান বলে কর্তারা গর্ব করে বলেন, তাদের অবস্থা ইস্টবেঙ্গলকে হারালেও যথেষ্ট কঠিন। 5 ম্যাচে তারা 2টোতে জিতেছে, 1টি ড্র, 2টিতে হার। 7 পয়েন্ট নিয়ে আজ থেকে ডায়মন্ড হারবার 5 ম্যাচে 3টে জিতেছে, কোনো ড্র করেনি। 2টি ম্যাচে অবশ্য তারা হেরে গেছে। মোহনবাগান এবং ইস্টবেঙ্গল 12 পয়েন্ট পেলেও হেড টু হেডের ব্যাপারে মোহনবাগান পিছিয়ে রয়েছে, যদিও তার মোহনবাগানের গোল পার্থক্য বেশি। কিন্তু ডেগির প্রবলেমটা হলো ইস্টবেঙ্গল সামনে থাকলেই তিনি নার্ভাস হয়ে যাচ্ছেন। ডেগির দল যদি এবার রিলায়েন্স ফাউন্ডেশন লিগের চ্যাম্পিয়ন না হতে পারে, বিদায় নিশ্চিত। কোনো বাঙালি কোচ হয়তো দায়িত্বে আসতে পারেন। পরপর হারছে, আমরা দেখেছি আইএসএলে আজ পর্যন্ত মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের সিনিয়র টিম 10টি ম্যাচ খেলেছে, মোহনবাগান 9টিতে জিতেছে আর 1টি ম্যাচ ড্র হয়েছে। জুনিয়র লেভেলেও মোহনবাগান গত বছর পর্যন্ত পর্যাপ্ত প্রাধান্য দেখিয়েছিল ইস্টবেঙ্গলের বিরুদ্ধে। এবার কিন্তু ইস্টবেঙ্গলের জুনিয়র দল অনেক বেশি সংগঠিত, তাদের পারফরমেন্স বিশেষত মোহনবাগানের বিরুদ্ধে অত্যন্ত ভালো। আপাতত আন্ডার 14, আন্ডার 16, আন্ডার 18 এবং এই আন্ডার 21, যেখানে 3 জন খেলতে পারেন, 5টা ম্যাচ হয়েছে। মোহনবাগান এই এজ গ্রুপে কিন্তু এখনও পর্যন্ত চলতি মরশুমে কোনো ম্যাচ জিততে পারেনি। মনে রাখবেন, হ্যাঁ, আমি আবার রিপিট করছি, মোহনবাগান কোনো ম্যাচ জিততে পারেনি। মোহনবাগান কিন্তু 2টো ম্যাচে হেরে গেল। অত্যন্ত খারাপ পারফরমেন্স সবুজ মেরুন জার্সিধারীদের এই আন্ডার 14, আন্ডার 16 এবং আন্ডার 18 এবং আমাদের এই আন্ডার 21 দলের। সিনিয়র দল ডুরান্ডে হেরেছে, শিল্ড ফাইনালে টাই ব্রেকারে জিতেছে। চলতি মরশুমে কিন্তু মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের যে মর্যাদার লড়াই, বিভিন্ন সিনিয়র টিম সহ বিভিন্ন তাতে দেখা যাচ্ছে ইস্টবেঙ্গল এগিয়ে রয়েছে। আজ শনিবারের জয় তাদের আরও একবার এগিয়ে দিল।